জটিলতা সরিয়ে আত্মত্যাগের মূল্যগুলোকে বরফের মতো সরিয়ে দেয় নিঃশব্দে। বাসগুলোতে ভরসা সেই আঙুলটা বাবা ফুলতরুর অনুকরণে মহির হওয়ার ব্যর্থ চেষ্টায় প্রখর নমস্কার। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশাল আর্ট ব্লগস। তো তোমাদের অনেক দিন ভিডিও আমি দিতে পারিনি, তার কারণ হলো এবছর সরস্বতী পুজোর থিমের কাজ চলছিল। তো আমি এবং আমার বন্ধু রজত দুজনে মিলে আমরা থিমের কাজটা সম্পন্ন করেছি। তো সপ্তপুরী স্বেচ্ছাসেবী সংস্থায় এবছরের থিম ছিল বটবৃক্ষ, মানে বাবা। বাবাকেই বটবৃক্ষ বলা হয়, কারণ বাবাই হলো বট গাছ পরিবারে। তো দেখো পেন্টিং এর কাজ চলছে আমাদের। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আমরা পেন্টিং থেকে শুরু করে থার্মোকল কাটা থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদেরকে যতটুকু পেরেছি কিন্তু শেয়ার করার চেষ্টা করেছি। তো ভিডিওটা কেউ স্কিপ না করে ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে, ঠিক আছে? এবং রজত খুবই ভালো কাজ করেছে এখানে। দেখো পেন্টিং গুলো প্লাইবোর্ডের উপরে আমরা প্রাইমার, প্রথমে সাদা প্রাইমার করে নেওয়ার পরে তারপরে আমরা এশিয়ান পেন্টের অয়েল পেন্ট দিয়ে আমরা কিন্তু পেন্টিং গুলো করেছিলাম। এবং এই পেন্টিং গুলো ছাড়াও কিন্তু অনেক কাজ আমরা প্যান্ডেলের ভিতরে করেছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু অবশ্যই দেখতে পারবে। ফুল পথে হাঁটতে যাওয়ার আগের আগাম সতর্কতার নাম বাবা। ব্যর্থতা যখন রক্তাক্ত করে সামাজিক প্রেক্ষাপটে, নতুন করে উঠে দাঁড়ানোর শক্তির যোগান থাকে বাবার কাছে। বলতে শেখার প্রথম দিনগুলোর তোতলামিতে বা মন খারাপের গভীর রাতে বাবার মতো কেউ বুঝে না আমার। দেখো আমি আমার কিছু স্টুডেন্টদেরও এই কাজে লাগিয়ে দিয়েছিলাম রং ভরার কাজে। তো আমাদের অনেকটাই হেল্প হয়েছিল ছবিগুলো পেন্টিংগুলো কমপ্লিট করার জন্য। আমাদেরকে খুবই হেল্প করেছে এবং ওরা ভালো কাজ করেছে। বাবা কেন তখন দাঁড়িয়ে থাকতো প্যান্ডেলের কিছুটা দূরে ওই অন্ধকারে। এটা আমার বোনু রিচা, বুঝতে পারি আমার প্রিয় খাবারগুলো কেন বাবা খেতে পছন্দ করে না, কেন পুজোয় নতুন জামা কিনতে বাবার ভালো লাগে না। আয়নার সামনে উপর মতো লাঠির হাতে বাবা সেজে খেলাম বাটি। সময়ের মধ্যে আমি এবং রজত দুজনের পক্ষেই পেন্টিং গুলোকে করা, তারপরে প্যান্ডেলের ভিতরে বিভিন্ন কাজ কর্মগুলো করা খুবই টাফ হয়ে যাচ্ছিল, মানে সময়ের অভাবের জন্য। তো আমি সেই কারণের জন্য আমার বোন এবং আমার কিছু স্টুডেন্টদের সাহায্য আমরা নিয়েছিলাম। দেখো এবার প্যান্ডেলের ভেতরে আমরা কিন্তু থার্মোকল দিয়েছি, তারপর থার্মোকল দেওয়ার পরে স্প্রে কালার দিয়ে আমরা পেন্টিংটা করছি। সমাজের বাঁকা চোখের দৃষ্টিতে শরীর পুড়ে যায় নারীত্বের অভিশাপে। ভিডিওটা কেউ স্কিপ না করে দেখো, অনেক কিছু কাজ কিন্তু আমরা দেখিয়েছি। তোমরা স্কিপ করে ফেলে ভিডিওটা স্কিপ করে যদি দেখো, তাহলে কিন্তু তোমরা কাজগুলো দেখতে পাবে না। যতটুকু পেরেছি তোমাদের কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করেছি। খুঁজে চোখের জলে সিক্ত হয় শান্তির খোঁজে। যে যক্ষ তরুর অনুকরণে মহিরূহ হওয়ার ব্যর্থ চেষ্টায় প্রখর দ্বিপ্রহরের ক্লান্ত পথিগামী, এই মেকি সামাজিকতার মরীচিকায় বাবার বলা সেই মরুদ্যানের ঠিকানা খুঁজে ফিরি। আজ যখন সেই সিফাতর ছায়াটুকু হাজার আর্তনাতেও পাই না ফিরে, আর বুকের মাঝে একটা কালবৈশাখী এক মুহূর্তে সবটুকু তছনছ করে বুঝিয়ে দেয়। আজ মাথার উপর শুধুই খোলা আকাশ, আঁকলে রাখার ছায়াটুকু কৃপণ বিধাতা কেড়েছে পাশবিক উৎসাহে। যে আমি এই ভাড়ার উপরে উঠে আছি এবং থার্মোকলের কাজ চলছে, শুধু তাই প্রতিধ্বনিত হয় বুকের মাঝে অসহায় গলা সৎ তার করে অভিযোগের তালিকা নিয়ে দাঁড়ায় বিধাতার দরবারে প্রতি রাতে। নীরব দর্শক আমাদের ছোট্ট ভাই আমাদেরকে কমেডির ছেলে আমাদের খুবই হেল্প করছে। শোকতারার মতো নিচেতে রজত দাঁড়িয়ে আছে এবং থার্মোকলের কাজগুলো যেগুলো উপর থেকে সাটিয়েছি তো সেগুলোকে ও মেকআপ দিচ্ছে। বাবা বিধাতার মতো কৃপণ না,
বাবা ত্যাগের রজত, মূল্য দরে হয়ে গেছে তোর আঠা লাগানো। আমার জন্য সুখ কিনে আনতো। কেমন লাগছে কাজ করে? শুধু বুঝতে বাবাই পারলেন? পারতো। মাঝাতে হাতে পায়ে কি ব্যথা ব্যথা করছে না এমনি চাঙ্গা আছে শরীর? চাইতো, শুধু শুনতে পাচ্ছেন ভালো করে বল। বাবাই চাইতো। না মেডিক্লেম নাই বলছে তো ক্লাবে। পড়বা মরবা তোমরা বুঝবা। তো ঠিক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি খুবই মজা লাগবে ভিডিওটা দেখে এবং অনেক কিছু। তার উপর যে ছায়াটুকু বুঝতে পারার আগেই কষ্ট দেয় দেখো মুছে। তারপরে কোথায় আমরা কিভাবে আমরা পেন্টিংগুলো লাগিয়েছিলাম এবং কিভাবে আমরা থিমটাকে ফুটিয়ে তুলেছিলাম, তো সেগুলো তোমাদের দেখাচ্ছি। সামাজিক ভালো লাগলে প্রতিকূলতার অতি অবশ্যই কমেন্ট কাঁটাগুলোকে করে জানাবে। বরফের মতো সরিয়ে দেয় নিঃশব্দে। বাবা বাবার যে পুরনো বটবৃক্ষের সাইকেল, মতো জটিলতার সেই তাপে সাইকেলও আমরা এখানে ঝলসে করে দেখানোর চেষ্টা করেছিলাম। স্নিগ্ধ হতে শেখায় আমাকে। চোখ রাঙিয়ে বদভ্যাসগুলোকে বাবা বদলে দেয় খুব সহজে। ভালোবাসি মুখে না বলি বাবা আঁকলে রাখে সবার থেকে নীরবে। হাঁটতে শেখার ঠিক পরের সময়গুলোতে ভরসার সেই আঙুলটা বাবা। ভুল পথে হাঁটতে যাওয়ার আগের আগাম সতর্কতার নাম বাবা। ব্যর্থতা যখন রক্তাক্ত করে সামাজিক প্রেক্ষাপটে, নতুন করে উঠে দাঁড়ানোর শক্তির যোগান থাকে বাবার কাছে। বলতে শেখার প্রথম দিনগুলোর তোতলামিতে বা মন খারাপের গভীর রাতে বাবার মতো কেউ বুঝে না আমার অস্থিরতার মানে। প্রতিটা পুজোয় আলোর রোশনাইতে যখন নতুন জামার ভাঁজ স্পষ্ট হয় আমার গায়ে, এখন বুঝি বাবা কেন তখন সপ্তপুরী দাঁড়িয়ে থাকতো সংস্থার সকল সদস্যই খুব প্যান্ডেলের সাপোর্টিভ কিছুটা দূরে এবং আমাদের খুবই ওই সাপোর্ট করছে এই অন্ধকারে। কাজটার জন্য। তাদেরকে অসংখ্য বুঝতে ধন্যবাদ। পারি তারা না আমার থাকলে প্রিয় খাবারগুলো কাজটা কেন সুসম্পন্ন বাবা আমরা খেতে করতে পারতাম না। পছন্দ করে না, কেন পুজোয় নতুন জামা কিনতে বাবার ভালো লাগে না। আয়নার সামনে উপর মতো লাঠি হাতে বাবা সেজে খেলাম বাটি। এখন আমি বাবার মতোই মুখ বুঝে সবটা সহ্য করতে পারি। বাবার মতো কেউ রাখে না আঁকলে বুকের মাঝে অপবাদের ঝলসানি থেকে। এখন আমি একলা চলি মধ্যাহ্নের প্রখর রোদে। সমাজের বাঁকা চোখের দৃষ্টিতে শরীর পুড়ে যায় নারীত্বের অভিশাপে। প্রতিনিয়ত হাজার একটা তীক্ষ্ণ প্রশ্নের সামনে রক্তাক্ত হতে হয় আমাকে। অন্ধকারের আয়নাতে অবুঝ মন বাবাকে খুঁজে চোখের জলে সিক্ত হয় শান্তির খোঁজে। যে যক্ষ তরুর অনুকরণে মহিরূহ হওয়ার ব্যর্থ চেষ্টায় প্রখর দ্বিপ্রহরের ক্লান্ত পথিগামী, এই মেকি সামাজিকতার মরীচিকায় বাবার বলা সেই মরুদ্যানের ঠিকানা খুঁজে ফিরি। আজ যখন সেই সিফাতর ছায়াটুকু হাজার আর্তনাতেও পাই না ফিরে, আর বুকের মাঝে একটা কালবৈশাখী এক মুহূর্তে সবটুকু তছনছ করে বুঝিয়ে দেয়। আজ মাথার উপর শুধুই খোলা আকাশ, আঁকলে রাখার ছায়াটুকু কৃপণ বিধাতা কেড়েছে পাশবিক উৎসাহে। মধ্যরাতের আর্তনাদ শুধু তাই প্রতিধ্বনিত হয় বুকের মাঝে। অসহায় গলা সৎ তারস্বরে চিৎকার করে অভিযোগের তালিকা নিয়ে দাঁড়ায় বিধাতার দরবারে প্রতি রাতে। নীরব দর্শক হয়ে বিধাতা কেবলই তাকিয়ে থাকে শোকতারার মতো। চোখের জলের দাম উপরওয়ালা জানে না, বাবা জানতো। বাবা বিধাতার মতো কৃপণ না। বাবা ত্যাগের মূল্য দরে আমার জন্য শোক কিনে আনতো।
শুধু বাবাই পারত, শুধু বাবাই চাইতো, শুধু বাবাই চাইতো। এই কষ্ট দেয় মুছে, পৃথিবীর জটিলতা সরিয়ে আত্মত্যাগের মূল্য দরে সুখ এনে দেয় কিনে। সামাজিক প্রতিকূলতার কাঁটাগুলোকে বরফের মতো সরিয়ে দেয় নিঃশব্দে। বাবা বটবৃক্ষের মতো জটিলতার তাপে ঝলসে স্নিগ্ধ হতে শেখায় আমাকে। চোখ রাঙিয়ে বদভ্যাসগুলোকে বাবা বদলে দেয় খুব সহজে। ভালোবাসি মুখে না বলি বাবা আগলে রাখে সবার থেকে নীরবে। হাঁটতে শেখার ঠিক পরের সময়গুলোতে ভরসার সেই আঙুলটা বাবা। ভুল পথে হাঁটতে যাওয়ার আগের আগাম সতর্কতার নাম বাবা। ব্যর্থতা যখন রক্তাক্ত করে সামাজিক প্রেক্ষাপটে, নতুন করে উঠে দাঁড়ানোর শক্তির যোগান থাকে বাবার কাছে। বলতে শেখার প্রথম দিনগুলোর তোতলামিতে বা মন খারাপের গভীর রাতে বাবার মতো কেউ বুঝে না আমার অস্থিরতার মানে। প্রতিটা পুজোয় আলোর রোশনাইতে যখন নতুন জামার ভাঁজ স্পষ্ট হয় আমার গায়ে, এখন বুঝি বাবা কেন তখন দাঁড়িয়ে থাকতো প্যান্ডেলের কিছুটা দূরে ওই অন্ধকারে।